গুলি করে হত্যা করে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে জবাই করা, এই সময় যন্ত্রের গায়ে লিখিত বা ধারণ করা, আল্লাহ আকবার চালানো, এভাবে জবাই কোরবানি করা শরীর সম্মত হবে কিনা? কিন্তু কোনোটাই শরীর সম্মত হবে না। গুলি করে হোক, যেভাবে হোক, বা অনেক সময় তাদের মেশিনের মাধ্যমে তারা করে, মেশিনের মধ্যে আল্লাহ আকবার লেখা থাকে বা ইয়ে করা থাকে, কোনো ইয়ের মধ্যে রেকর্ড করা থাকে, সেটা যদি ইয়ে করে জায়েজ হবে না। জবাই করতে হলে মানুষের জবাই করতে হবে, মানুষের হাত দিয়ে জবাই করতে হবে, ছুরি দিয়ে জবাই করতে হবে। এখন যদি এরকম কিছু হয়, কোনো প্রাণীকে শিকার করলো গুলি করে, শিকার করার পরে সেটা পড়লো, সেটা শিকার মারা গেলে সেটা তো আর খাওয়া যায় যাবে না, সেটাকে আবার জবাই করতে হবে। মানুষের হাত দিয়ে জবাই করতে হবে, মানুষকে বিসমিল্লাহ বলতে হবে, অন্যথায় সেটা কোরবানিটা শুদ্ধ হবে না, জবাটা শুদ্ধ হবে না। আবার জব শুদ্ধ হওয়ার জন্য তো ওষুধ গলা দিয়ে কাটতে হবে। এখতিয়ারি আর গায়ের এখতিয়ারি দুইটা আছে। একটা যে কোনটা পশু, কোন একটা গর্তের মধ্যে মাথা প্রবেশ করাই দিলে এখন বের করতে পারতেছে না, তাহলে এটা শরীরের যে কোনো স্থানে কেটে রক্ত প্রবাহিত করে দিলে তাহলে সেটা জবাই হবে। এরপরে বের করে ইয়ে করে দিবে, জবাই করবে। আর যেটা এখতিয়ারি সেটা হলো স্বাভাবিকভাবে শোয়ে গলার, এটা হলো কণ্ঠনালী এবং নরম জায়গাটা, এর মাঝামাঝি জায়গা দিয়ে জবাই করতে হবে। এবং এর মধ্যে খাদ্যনালী, শ্বাসনালী আর হলো রক্তনালী দুইটা। খাদ্যনালী, শ্বাসনালী তো কাটতে হবে, আর রক্তনালী কমপক্ষে একটা কাটতে হবে, অন্যথায় জবাই শুদ্ধ হবে না। কোনো মেশিনে, কোনো যন্ত্রপাতি, কোনো কিছু দিয়ে জবাই করলে সেটা জবাই শুদ্ধ হবে না, সেটা খাওয়া হালাল হবে, হারাম হবে। জবাইটাই শুদ্ধ হবে, কোরবানি তো হবেই না, জবাই শুদ্ধ হবে না। এখন অনেক দেশে, ইউরোপ আমেরিকাতে তো করে, অনেক মুসলমান দেশেও তারা এরকম করে, মেশিনের মাধ্যমে তারা জবাই করে। এটা কখনোই জবাইটা শুদ্ধ হবে না, কোরবানি তো হবেই না, জবাইটা শুদ্ধ হবে না। আর জবাইয়ের ব্যাপারে যেটা বলা হয়েছে, কোন যন্ত্রপাতি দিয়ে জবাই করলে কখনো এটা শুদ্ধ হবে না। কোনো মানুষকে জবাই করতে হবে এবং জবের যে তরতিবগুলি আছে সবগুলি রক্ষা করতে হবে, অন্যথায় জবের শুদ্ধ হবে না। আর জবের শুদ্ধ না হলে কোরবানি তো হবেই না।